একটু হ্যাঁ তুই আসছিস ভালো হয়েছে। চল এই তোরে আমগো দাদার পুকুরটা দেখাই নিয়ে আসি। পুকুর? হ্যাঁ। ওটা কি আর পুকুর আছে নাকি? ওই তো বিরাট ডুবা একটা হয়ে গেছে। ওই ডুবায় আমার কাম কি? আরে না না, ওটা তো পুকুরই, মাছ ছাড়লাম না। ওহো, ঠিকই তো। তুমি তো আমার কাছ থেকে পয়সা নিয়েছিলে মাছ ছাড়ার কথা কয়ে। কি অবস্থা মাছের? কি অবস্থা? মাছ বড় হয়েছে? না না না, তেমন বড় হয় নাই, তাই না রে লাল? তেমন বড় হয় নাই, ছোট ছোটই আছে ওই। তবে পুকুর কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় সম্ভাবনার জিনিস, বুঝছিস মিন্টু? এবার যখন তুই বিদেশ যাবি না, এই পুকুরটার জন্য একটু বেশি করে টাকা পাঠাইস, বুঝছিস? বড় বড় মাছ ছাড়া যাবে আর কি, মানে ছোট মাছই ছাড়মু, সেগুলো বড় হবে, অনেক টাকা বেঁচা যাবে। আরে না না, এই পুকুর থেকে এত টাকা তুমি পাইবো না ভাই। পাইবো না? তুমি যখন মালয়েশিয়া আসিলা তখন তো মতিন ভাই ওই পুকুরে জাল ফেলাইছে, বড় বড় মাছ ধরছে। কি কি করলে রে? মাছ ধরাও শেষ আর আমি জানলাম না? এই যে দিল্লি তো একটা প্যাঁচ লাগাইয়া, আমি বড় বড় মাছ ধরছি, বড় বড় যেগুলো এগুলো তো রাক্ষসা মাছ বেটা। রাক্ষসা মাছ পুকুরে থাকলে ছোট ছোট মাছগুলো খাই ফেলবো না। শোন ভাই, আমি জাল ফেলাইয়া বড় বড় রাক্ষসা মাছগুলোর সাইডকে তুলে ফেলছি, এরপরে আবার ওই ছোট ছোট পোনা ছাড়ছি। এখন আবার সেই মাছ বড় হবে, অসুবিধা কি? লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। কি কইতেছো তুমি মতিন ভাই? তুমি না এই যে ঘটকরে বিরাট একটা মাছ দিলা, তুমি বেচছো না? হ্যাঁ, বড় একটা মাছ বেচছো হের কাছে, তারপরে ওই যে বেলা যে জানলা, হ্যাঁ, তার কাছে তো বাদ বাকি সমস্ত মাছ বেচছো। কত টাকা বেচছো? হ্যাঁ, সে আমরা কইছে না? তাই এই লাল, তুই না জানে কথা কস, না জানে কথা কস কেন তুই? বলছে ঘটক রোজ আমি একটা মাছ দিছি। আচ্ছা, ঘটক এসে আমার কইলো যে কোন জায়গায় নাকি একটু পাত্রে দেখতে যাইবো, তখন একটা মাছ লাগে, একটা বড় মাছ, এটা নাকি ওখানকার নিয়ম। তাই আমি ওরে একটা মাছ দিয়া হেল্প করছি রে ভাই। এটা নাকি বেচা কিনি কয়? এই মিঠু, চল তোর দেখা নিয়ে আসি। আমার আর দেওয়ার কোনো শখ নেই ভাই, তোমরা যাও। আরে তুই না দেখলে হইব নাকি? এটা হলো আমগো বাপদাদা সম্পদ, আমগো বংশের ঐতিহ্য। এবার যখন তুই বিদেশ যাবি না, 5-7 লাখ টাকা, হ্যাঁ 5-7 লাখ টাকা হইব, 5-7 লাখ টাকা পাঠাইলে পুকুরটার পার ভালো করে বান্ধাইয়া তো ভালো করে মাছ ছাড়ব, বুঝছস না? আমি আর ভাই এইসব মাছ টাছের মধ্যে নাই, এসব টাকা পয়সা দেওয়ার মধ্যে নাই। আর কি কষ্ট, এই পুকুর হলো আমগো বাপদাদা সম্পদ, আমগো বংশের ঐতিহ্য। ঐতিহ্য আর সম্পদ তুমি দাও ভাই, যদি না পারো কারো কাছে বেচা দাও। আমি আর তোমার কোনো টাকা দিতে পারবো না। আমি এই মাছ চাষ বা কোনো কিছুর মধ্যে আমার কোনো টাকা আর দিব না। দরকার হলে আমার টাকা ব্যাংকে থাকবো। এই মিন্টু, এটা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছ? বেচা কেনা? হ্যাঁ, বেচা কেনা করলে আমি আছি ভাই। যদি পুকুরটা বেচো ভাই, আমি নি। মানে আমি যখন খুলনায় ছিলাম, খুলনা কিন্তু একটা ঘের নিয়েছিলাম। সেই ঘের আমি যে ব্যবসাটা করছি রে ভাই, করোনার সময় একটু ঝামেলা হয়ে গেল। এই লাইনের ব্যবসা কিন্তু আমি জানি, সব ভালো বুঝি, আমার কাছে বেচতে পারে। তাই চুপ থাক, তুই এত বারবার কথা কস কেন? চুপ থাক। তোমরা দুজন চুপ করবা। যাও তো, তোমরা যাও, আমি গোসল করবো। যাও, তোমরা যাও। কথা কইলে আমি খারাপ, আর কোনো বিবেচনা আছে? লাল ভাই যাও তো, দুইজন একদম বাচ্চাদের মতো করো সবসময়। আব্বা দাও শাক বাচ্চি। সাথী, তোর গামছাটাও নিয়ে গেল দেখলাম। আহারে, তোর তো জীবন আর কিছুই থাকলো না। এত স্বাদের একটা গামছা তোর, দেখিস আবার গামছাটাও পুকুরের জলনা ভাসায় দেয়। ভাষা দিলে দিব, কি আর করুম কও, গান গামু। জলে ভাষা গামছা আমি শুধুই পেলাম চলো না। তোরে ওই পুষ্কুনিত আমি সুবাই মানব না, তুই আমারে চিনস না। এদিকে এদিকে কি ওই মাছ নিয়ে এত কথা কইতে গেলি কেন? মিন্টুরে মাত্র আমি একটু বুঝাই শোনাই ইনভেস্টের জন্য রাজি করে আনছিলাম, তুই বুঝতেছিস না? এর মধ্যে এসে তুই বাগড়া দিলি বেটা। হ্যাঁ, এখন পুকুরের টাকা তুই দিবি? কথা আমি বাগড়া দিলাম কই? আমি কি আর বাগড়া দিছি?
আর আমি জানি নাকি তুমি যে পুকুরের মাছ বেচা সব খায় ফেলছো জানলে আমি কথা কইতাম 1000 টাকা আমার একটা বিবেচনা আছে না তাই বেটা তোর আমি চিনি না